আসসালামু আলাইকুম। অনেকে আমরা ফটোশপ ইউজ করি, কিন্তু এই যে বিজয়ে আমরা লিখি, বিজয় অভ্যস্ত, তাদের জন্য এই ভিডিওটি। বিজয়ে বাংলা কিভাবে লিখবেন ফটোশপের মধ্যে সেটা এই ভিডিওতে দেখাবো, অ্যান্ড অনেকে প্রবলেম হয়, শুধু তাদের জন্য এই ভিডিওটি। সো আপনি যদি এইখানে আমার সোনার বাংলা লিখেন, এইখানে ফটোশপের মাধ্যমে বিজয় কি আউট লেআউট করে চেঞ্জ করে, অ্যান্ড এইখানে হচ্ছে যে এখানে যদি আমার সোনার বাংলা লেখেন আর সিলেক্টে যদি সুতনি এমজি করে দেন, তাহলে দেখবেন যে লেখা কি হয়। আমি শুধু লিখবো আমার সোনার বাংলা। হ্যাঁ, আমার, দেখেন আমার লিখতেই কিন্তু হচ্ছে এই লেখাগুলো চলে আসছে, উল্টাপাল্টা আসছে। সেটা বড় একটা প্রবলেম। এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন, সেই প্রবলেমটা সলভ করার কিছু মাধ্যম আছে, সেই মাধ্যমগুলো আমরা দেখেছি। তো স্টেপ নাম্বার 1, তো স্টেপ 1 এইখানে বলছে গো টু এডিট মেনু। সো এডিট মেনুতে যাবেন প্রথমে, স্টেপ 1-এ। এডিট 1-এ যাওয়ার পরে এইখানে দেখবেন যে প্রিফারেন্স লেখা আছে, যে প্রিফারেন্স, এরকম প্রিফারেন্স লেখা থাকবে। এখানে প্রিফারেন্স লেখার পরে দেখবেন যে টাইপ লেখা আছে, টাইপে যাবেন, টাইপে ক্লিক করবেন। টাইপে ক্লিক করার পরে দেখবেন যে এইখানে এই লেআউটটা সিলেক্ট করা আছে, বা যা লেআউট সিলেক্ট আছে, দেখবেন ওয়ার্ড রেডি লেআউট, এইখানে সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করার পরে এইখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখবেন যে এরকম আপনার লেখা সলভ হয়ে গেছে। যদি সলভ হয়ে গেছে লিখবেন এইভাবে, লেখা সলভ হয় নাই। তো এই প্রবলেমটা এখনও আছে। আচ্ছা, এটা বিজয় লেআউট করা নাই, আমরা বিজয় লেআউট করি। এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা সলভ এখনো হয় নাই। তো এই যে প্রবলেমটা রয়ে গেল, এটা সলভ আরও একটা পদ্ধতি করা যায়, সেই পদ্ধতিটা দেখব। তবে হ্যাঁ, এই স্টেপ 1 ফলো করার পরে আপনারা ফটোশপটা কেটে দেবেন, কেটে দেওয়ার পরে আবারও তুলবেন, দেখবেন যে এটা সলভ হয় কি না। যদি সলভ না হয় তাহলে আর একটা পদ্ধতি আছে, আর একটা পদ্ধতি ফলো করবো। তার একটা পদ্ধতি কি, আপনারা স্টেপ 2 কি করতে পারেন, স্টেপ 2-এ এখানে উইন্ডোজ মেনুতে যাবেন। এই যে এখানে থাকা উইন্ডোজ মেনু, দেন হচ্ছে এখানে ক্যারেক্টার, এখানে দেখবেন যে একটা প্যানেল আসবে, যে এরকম একটা প্যানেল আসবে, ক্যারেক্টার নামে একটা প্যানেল আসবে, এন্ড হচ্ছে যে এখানে অনেকগুলো অপশন থাকবে। তো আপনারা এইখানে কি করবেন, ক্যারেক্টার প্যানেলে আসার পর এখানে কি করবেন, এই যে এইখানে টিটি লেখা আছে, টিটিটা ক্লিক করবেন, টিটি তুলে দেবেন। দেখবেন টিটি তুলে দিলে এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এই যে দেখেন, তো টিটির কারণে এই প্রবলেমটা ছিল। আপনারা যদি এইখানে টিটিটা তুলে দেন, দেখবেন যে প্রবলেমটা সলভ হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি টিটি তুলে দিই, প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আমরা যদি এখন লিখি, তাহলে দেখবো যে এখানে লিখতে পারবো। এই যে আমরা হচ্ছে আমার সোনার বাংলা আমি এখন এই যে লিখতে পারবো। সো এই ছিল বাংলা লেখার প্রক্রিয়া। যদি প্রবলেম হয় তারপরও, তাহলে হচ্ছে যে আমাকে হচ্ছে এই কমেন্টে জানাবেন যে প্রবলেম হচ্ছে, তাহলে আমি আরো নতুনভাবে কিভাবে সলভ করা যায় সলভের ভিডিও নিয়ে আসবো। দেখবেন যে আপনাদের আর কোনো সলভ প্রবলেম থাকবে না। তো এইখানে পরবর্তী যদি আপনারা চান যে বাংলা ফন্টটা কিভাবে স্টাইলিশ ফন্ট করা যায়, বা কি আরো সুন্দর সুন্দর বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, এগুলো কি কোথায় পাবো, কিভাবে করা যায়, যদি চান তাহলে কমেন্ট করবেন। আমি আশা করছি এই স্টাইলিশ ফন্টে কিভাবে করবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দিব।